আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্যার হচ্ছে একজনের একটু হচ্ছে মেইলের প্রবলেম, তো রিকোয়েস্ট দিচ্ছে আপনি যদি একটু অ্যাকসেপ্ট করতেন। ওকে, সে কে? রিফাত মাহমুদ? রিফাত, জি স্যার। ও তো দুইটা দিয়ে রিকোয়েস্ট দিচ্ছে, কোনটা অ্যাকসেপ্ট করব? স্যার নিচেরটা স্যার। ঠিক আছে, করে দিচ্ছি, আশা করি আর সমস্যা হবে না। স্যার ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রিফাত। হুম, আচ্ছা, ঠিক আছে, তো আমরা ক্লাসটা স্টার্ট করি। আজকে আমাদের টপিক হচ্ছে জয়েন নিয়ে। ঠিক আছে, আমরা সাবকোয়েরি পর্যন্ত তো মোস্ট প্রবাবলি মিডিয়ার আগেই শেষ করেছি। সো আজকে টপিক হলো জয়েন নিয়ে। সো বিফোর দ্যাট, যারা যারা পিসিতে আছেন তারা হলো কাইন্ডলি এই ডেটাবেসটা ইম্পোর্ট করে নেন। এটা আমি উইক 3-তে দিয়ে দিছি। ঠিক আছে, ইউনিডিবি, এটা একটু সবাই ইম্পোর্ট করে নেন উইদিন 8:35। ইম্পোর্ট করেন, এরপর আমরা কাজ শুরু করব। আচ্ছা, রিফাতকে তো অ্যাড করলাম, বাকিদের কি সমস্যা? সবাই একটু ইউনিভার্সিটির ইমেল দিয়ে জয়েন করেন। আচ্ছা, ডেটাবেসটা কি ইম্পোর্ট করেছেন সবাই? এই যে ইউনিডিবি। জি স্যার। ওকে, তাহলে আমরা একটু স্টার্ট করি। ঠিক আছে, তো বিফোর স্টার্টিং জয়েন আমরা একটু এটা থিওরিটিক্যাল কনসেপ্টটা একটু দেখি। ঠিক আছে, সো জয়েনের মেইন, আমরা সাবকোয়েরি করছি। সাবকোয়েরির মধ্যে আমরা দেখতে পারছি যে দুইটা টেবিল থাকে, দুইটা টেবিলের কলাম আছে ধরেন কিছু। তো এর মধ্যে থেকে একটা টেবিলে হয়তো একটা ফরেন কি আছে, যেটা হলো অন্য টেবিলে আমাদের একটা প্রাইমারি কি, মানে এখানে অ্যাজ আ রেফারেন্স হিসেবে ইউজ হচ্ছে। তো আমরা কি করি, কিছু ডেটা কালেক্ট করার জন্য এক টেবিল থেকে অন্য টেবিলে ট্রাভার্স করে থাকি। লাইক আমার এই টেবিল থেকে আমি আউটপুট দেখব, বাট আমার কন্ডিশনটা হয়তো এই টেবিলের। সো আমি কি করি, এই টেবিল থেকে ফার্স্টে এই টেবিলে ট্রাভার্স করে কন্ডিশনটা স্যাটিসফাই করি, দেন এই ফরেন কির সাহায্যে আবার এই টেবিলে ব্যাক করে আমার আউটপুটটা আমরা শো করি, সাবকোয়েরির নিয়ম যেটা। সো জয়েনও কাইন্ড অফ সিমিলার কাজ করে, বাট জয়েনের কনসেপ্টটা হালকা ডিফারেন্ট। সে কি করে, সে আসলে টেবিল বাই টেবিল ট্রাভার্স করায় না, সে কি করে এই দুইটা টেবিলকে মার্জ করে ফেলে। ঠিক আছে, ধরেন আমার একটা টেবিল আছে স্টুডেন্ট, আর একটা টেবিল আছে হলো আপনার ডিপার্টমেন্ট।
সো কি করবে যদি আমি বলি এখানে স্টুডেন্টের আইডি আছে, নেম আছে, আর হলো ডিপার্টমেন্টের আইডি আছে, ডিআইডি আছে, আর এখানে আমার আছে হলো ডিপার্টমেন্টের আইডি আর নেম। সো এখন আমি দেখতে চাচ্ছি স্টুডেন্টদের নাম, আইডি এবং তাদের ডিপার্টমেন্টের নাম দেখতে যাচ্ছি, কিন্তু স্টুডেন্ট টেবিলে আমার ডিপার্টমেন্টের নাম নেই, কি আছে ডিপার্টমেন্টের আইডি, যেটা এখানকার রেফারেন্স হিসেবে ইউজ হচ্ছে। সো আমরা কি করব, আমরা হলো জয়েনের মাধ্যমে এই দুইটা টেবিলকে আগে মার্জ করে ফেলবো। মার্জ করলে কি হবে, আমার নতুন মার্জ টেবিলের মধ্যে কি কি থাকবে, আইডি থাকবে স্টুডেন্টের, স্টুডেন্টের নেম থাকবে, ডিপার্টমেন্টের আইডি যেহেতু দুইটা আছে আমরা এখান থেকে একটা ইউজ করব, ডিপার্টমেন্টের আইডি রাখলাম ডিআইডি, আরেকটা কি থাকবে ডিপার্টমেন্টের নাম। এখন আমাদের দুইটা টেবিল মার্জ হয়ে গেল। সো আমরা কি কি দেখতে চাচ্ছিলাম, আমরা দেখতে চাচ্ছিলাম হলো স্টুডেন্টের আইডি, নেম আর ডিপার্টমেন্টের নাম, এইটুকু আমরা দেখতে চাচ্ছি না, সো এটাকে আমরা সিলেক্ট থেকে বাদ করে দিব। এটাই হচ্ছে মেইনলি আমার জয়েনের কনসেপ্ট। এখন জয়েন অনেক টাইপের আছে, জয়েন আর অফ ডিফারেন্ট টাইপস। কি কি টাইপ আছে একটু আমরা দেখি। ফার্স্টে একটা আছে হলো ইনার জয়েন, ইনার জয়েন। একটা আছে আমার লেফট জয়েন, একটা আছে রাইট জয়েন, আরেকটা ধরেন আছে হলো আমার ফুল আউটার জয়েন। ঠিক আছে, আরেকটা আরো জয়েন আছে, আপনার সেলফ জয়েন বলেও একটা জিনিস আছে। তো এগুলি হলো ডিফারেন্ট জয়েনের টাইপ। এখন এই ডিফারেন্ট জয়েনগুলা কিভাবে কাজ করে আমরা এগুলি দেখি। ইনার জয়েনের মধ্যে যদি আসি, তাহলে ধরেন দুইটা টেবিল আছে আমার কাছে, একটা টেবিলকে আমরা একটা সেটে রাখলাম আর একটা টেবিলকে আমরা আরেকটা সেটে রাখলাম। সো ইনার জয়েন কি করবে, ইনার জয়েন হলো দুইটা টেবিলের মধ্যে যে কমন ভ্যালুগুলি আছে ম্যাপ করার মতো, সেইগুলির আউটপুট সে আমাকে রিটার্ন করবে। ঠিক আছে, সেগুলির আউটপুট সে আমাকে রিটার্ন করবে। চলেন আমরা একটা উদাহরণ দেখি। ওকে, তো আমার দেখেন এখানে একটা স্টুডেন্ট টেবিল আছে, স্টুডেন্ট টেবিলে স্টুডেন্টের আইডি আছে, স্টুডেন্টের নেম আছে, স্টুডেন্টের ডিপার্টমেন্ট আইডি আছে, আর তাদের অ্যাডভাইজরের আইডি আছে। ওকে, এবার আসি হলো ডিপার্টমেন্ট টেবিলে। ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্টের আইডি আছে, নেম আছে। ঠিক আছে, এখন আমি কোয়েশ্চেনে ধরেন বলে দিলাম যে আমি স্টুডেন্টদের আইডি, নেম এবং তাদের ডিপার্টমেন্টের নাম ভিউ করতে চাচ্ছি। স্টুডেন্টের আইডি, স্টুডেন্টের নেম এবং ডিপার্টমেন্টের নাম, এখানে কি আছে আমার ডিপার্টমেন্টের আইডি, ডিপার্টমেন্টের নাম আমার কোন টেবিলে আছে, ডিপার্টমেন্ট টেবিলে। ডিপার্টমেন্ট টেবিলের ভিতরে আছে। তো এটা বোঝাই যাচ্ছে আমাকে দুইটা টেবিল আগে মার্জ করতে হবে, ডিপার্টমেন্ট টেবিল এন্ড স্টুডেন্ট টেবিল। সো লেটস সি। সো আমরা লিখবো হলো সিলেক্ট, কি কি দেখতে চাচ্ছি, প্রথমে স্টুডেন্টের আইডি দেখতে চাচ্ছি, কমা, এরপরে কি দেখতে চাচ্ছি স্টুডেন্টের নেম দেখতে চাচ্ছি, এরপরে কি দেখতে চাচ্ছি ডিপার্টমেন্টের নেম দেখতে চাচ্ছি, ফ্রম ডিপার্ট। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ইনার জয়েন করতেছি। ঠিক আছে, সো ইনার জয়েনের ক্ষেত্রে আমি দুইটা টেবিলকে যে মেনশন করব, দুইটা টেবিলকে মেনশন করার ওয়ে আছে, বাট ইনার জয়েনে আমাদের কোনো মানে সিকোয়েন্স ফলো করতে হয় না যে কোন টেবিলকে আগে মেনশন করব, কোন টেবিলকে পরে মেনশন করব। সো ধরেন আমি এখান থেকে মেনশন করতেছিল স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট, এরপর আমাকে বলতে হবে যে আমি কোন ধরনের জয়েন অপারেশনটা পারফর্ম করতে যাচ্ছি। আমি চাচ্ছি হলো ইনার জয়েন পারফর্ম করতে যাচ্ছি, ইনার জয়েন। দেন আমাকে বলতে হবে কোন টেবিলের সাথে আমি জয়েন্টটা পারফর্ম করতে যাচ্ছি, মানে স্টুডেন্ট টেবিলের সাথে কোন টেবিলের জয়েন্ট আমি পারফর্ম করতে যাচ্ছি, ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট। ঠিক আছে, এরপর একটা কিওয়ার্ড ইউজ করতে হবে যেটাকে আমরা বলি অন। অন দিয়ে আমাদেরকে বলে দিতে হবে দুইটা টেবিলের মার্জিং ফ্যাক্টর বা লিঙ্কিং ফ্যাক্টর কোনটা। মানে আমরা যদি একটু দেখি, স্টুডেন্ট টেবিলের মধ্যে সরি ডিপার্টমেন্ট টেবিলে আছে ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, স্টুডেন্ট টেবিলের মধ্যে আছে হলো আইডি, নেম, ডিপার্টমেন্ট আইডি। তো এই দুইটার মধ্যে মার্জিং ফ্যাক্টর বা লিঙ্কিং ফ্যাক্টরটা কি,
ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট না, আইডি। যেটা হলো একটা ফরেন কি, তো এটা আমাকে বলে দিতে হবে। এখন এই দুইটা ভ্যালু যে সেম এটাকে বলার জন্য দেখেন, এখানে আমার ডিপার্টমেন্ট আইডির নাম হলো ডিআইডি, আর এখানে আমার ডিপার্টমেন্টের আইডির নাম হলো কি ডেপ্ট আইডি। সো এই দুইটা আমার সেম, এটা বলে দিতে হবে। বাট এটা লেখার একটা রুল আছে, সেটা হলো আমাদেরকে টেবিলের রেফারেন্স ইউজ করে জিনিসটা পারফর্ম করতে হবে। তো টেবিলের মধ্যে আছে স্টুডেন্ট, তারপরে লিখবো ডট, এরপরে বলবো ডিপার্টমেন্ট আইডি, মানে স্টুডেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল টু ডিপার্টমেন্ট টেবিলের ডিআইডি। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা বলার রিজনটা কি স্যার, বুঝলাম না। এটা বলার রিজনটা হচ্ছে আমি যে দুইটা টেবিলকে মার্জ করতেছি, মানে একসাথে করতেছি বা ম্যাপ যে করতেছি, এখন ম্যাপটা আমি কিসের বেসিসে করব? দেখেন, এখানে আমার ডিপার্টমেন্ট আইডি 1 ও 2 আচ্ছা, 3 4 বুঝতে 5 বলা পারছি। আছে, আর এখানেও আমার ডিপার্টমেন্ট আইডির একটা ভ্যালু দেওয়া আছে। এখন এই 1 এর এগেইনস্টে যে আমি কম্পিউটার সায়েন্স শো করব, এটার জন্য কি আমরা এই 1 আর এই 1 থেকে ম্যাপ করব না? জি তো জি আমাকে জি তো বলে দিতে হবে যে দুই টেবিলের এই ভ্যালুগুলো আমার সমান। তো এই জন্য আমি বলে দিছি। ঠিক আছে, এটা বুঝতে পারছেন প্রণয়? জি স্যার। ওকে। তো এখন আমি যদি গো দেই, মোস্ট প্রবাবলি একটা এরর আমাকে শো করতে পারে, না করে নি। ঠিক আছে, তো এখন দেখেন আমি স্টুডেন্টের আইডি স্যার লিখতেছি। এররটা শো করলে কিসের এরর, মানে কি হ্যাঁ, জাতীয় ওইটা এরর শো করতে পারে? ওকে বলতেছি। স্যার। ঠিক আছে, আউটপুটটা দেখেন। আমি স্টুডেন্টের আইডি চাইছি, স্টুডেন্টের নেম চাইছি, আর এদিকে কি ডিপার্টমেন্টের নেম চাইছি। তো এই তিনটা জিনিস আমার চলে আসলো। ঠিক আছে, জয়েনের কাজটা বুঝতে পারবেন, মানে ইনার জয়েনের কাজটা বুঝতে পারছেন? জি স্যার। এখানে ইনার জয়েন বলতে আমি কি বলতেছিলাম, এখানে একটা জিনিস দেখেন যে দুইটা টেবিলের, টেবিল এ আর টেবিল বি এর কমন ফ্যাক্টরটা, তার মানে যেই সব ভ্যালু আমার ম্যাপ করা যাবে সেগুলিই আমি শো করছি। এখানে দেখেন 1 2 3 4 5 আছে। এখন এই 5 নাম্বার ডিপার্টমেন্টের কি কোনো স্টুডেন্ট এক্সিস্ট করে? দেখেন তো, 1 1 2 2 3 3 4 4 1 2, এখানে কি 5 নাম্বার ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্ট শো করতেছে? না। তার মানে এই জন্য আমার টেবিলের আউটপুটের মধ্যে 5 নাম্বার ইয়ার রিলেটেড, মানে 5 নাম্বার ডিপার্টমেন্ট রিলেটেড কোনো ভ্যালু কিন্তু এখানে আসে নাই। ঠিক আছে, জি স্যার। ওকে। এবার বলি হলো ইরর কিভাবে শো করতে পারে। তো ধরেন এখানে আমার ডিপার্টমেন্ট আইডিটা দেওয়া আছে ডেপ্ট আইডি, আর এইখানে আমার ডিপার্টমেন্ট আইডি দেওয়া আছে ডিআইডি। সো দুইটা নাম ডিফারেন্ট, কোনো প্যারা নেই। যদি আমার এই ডিপার্টমেন্টের ভিতরে এই অ্যাট্রিবিউটটার নাম ডেপ্ট আইডি হইতো, তাহলে আমি এখানে সিলেক্টের সময় ধরেন এখানে না, সরি কোথায় দেখা হচ্ছে, ধরেন আমি ডিপার্টমেন্ট আইডি দেখতে চাচ্ছি এভাবে, ডেপ্ট আইডি, ডেপ্ট আইডি, মানে আমি বুঝাতে চাচ্ছি যে আমি ভিউ করতে চাচ্ছি ডিপার্টমেন্ট টেবিলের ডিআইডি, মানে ডিপার্টমেন্ট আইডি, এবং আমি ভিউ করতে চাচ্ছি স্টুডেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি, যদি দুজনের নাম সেম হইতো আর কি, আমি এটা বলতেছি। কিন্তু এই টেবিলেও জিনিসটার নাম ধরেন ডেপ্ট আইডি, এই টেবিলের জিনিসটার নাম ধরেন ডেপ্ট আইডি, তাহলে আমি যদি এখানে এইভাবে জিনিসটা লিখি, তাহলে আমার কোয়েরি কি বুঝতে পারবে যে আমি আসলে কোন ডেপ্ট আইডি বুঝাচ্ছি, স্টুডেন্ট টেবিলের নাকি ডিপার্টমেন্ট টেবিলের? এটা কি সে বুঝতে পারবে? না স্যার। বুঝতে পারবে না। তো এই ক্ষেত্রে আমরা একটা কনভেনশন ইউজ করব ইরর না হয় যেন, এটার জন্য। সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করার আগে রেফারেন্স হিসেবে তার টেবিলের নামটা উল্লেখ করে দিব, এখানে যেমন করছি। সো আমরা এটাকে লিখব স্টুডেন্ট ডট আইডি, স্টুডেন্ট ডট নেম, দেন ডিপার্টমেন্ট ডট ডিনেম বা ডিআইডি, যেটা আমি ভিউ করতে চাচ্ছি। ঠিক আছে, আমরা এই কনভেনশনটা মেইনটেইন করে আমরা অ্যাট্রিবিউট গুলোকে ডিফাইন করব জয়েন অপারেশন পারফর্ম করার সময়। ঠিক আছে, স্যার এটা যে কোনো সময় পারফর্ম করলেও তো সমস্যা নেই, মানে না, অন্যান্য ক্ষেত্রে? অন্যান্য ক্ষেত্রে পারফর্ম করলে সমস্যা নাই। আমি তো আরো বলবো অন্যান্য ক্ষেত্রেও আপনারা এইভাবেই লেখেন, তাহলে ইজি হবে জিনিসটা, মানে হ্যাঁ, বুঝতে ক্যাচ সুবিধা করা আর হবে। ক্যাচ করা। তো এখন আমি যদি কো দেই, তো এখানেও আমার সেম জিনিস ঠিকভাবে শো করবে। আপনাদের যদি মনে হয় স্যার স্টুডেন্ট আমার লিখতে ভালো লাগতেছে না, আমি জিনিসটাকে আরো ছোট করে আনবো, করতে পারেন। ধরেন আমি এস ডট আইডি লিখতে চাই, তাহলে ফ্রম স্টুডেন্টের পর আমাকে স্পেস দিয়ে এস বলতে হবে, মানে স্টুডেন্টের রেফারেন্স হলো এস। তাহলে আমরা গো দেই, সমস্যা কি হইতেছে?
unknown column student dot different ও স্টিপ স্যার স্যার নিচেও এখানে yes নিচে স্টুডেন্ট হ্যাঁ। হয়ে গেছে সব। সো চলে আসছে, ঠিক আছে, জি স্যার। বুঝতে পারছেন? তো এখানে এস মানে আমরা ডিপার্টমেন্টের জন্য আমরা ডিও উল্লেখ করতে পারি, ডি ইউজ সেই করতে কারণে পারি। আমরা ডি, জি স্যার। তারপরে এখানে ডি। তো এটাও আমার কাজ করবে। তো আপনারা যদি রেফারেন্স ছোট করতে চান ছোট করতে পারবেন, আবার যদি রেফারেন্সের মধ্যে টেবিলের ফুল নাম দিতে চান তাও দিতে পারবেন, ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার জি তো স্যার। আমরা যদি জয়েনের সিনট্যাক্সটা দেখি, জিনিসটা হচ্ছে সিলেক্ট, দেন আমার অ্যাট্রিবিউট 1 অ্যাট্রিবিউট 2 Attribute উইথ two, देयर রেফারেন্স, এরপরে করে অ্যাট্রিবিউট এন পর্যন্ত যা আমরা দেখতে চাচ্ছি, এরপর লিখবো ফ্রম, দেন দিব হলো টেবিল 1 এক নাম্বার টেবিল, এরপরে কি দিব জি স্যার। জয়েন নেম, স্যার জয়েন নেম। জয়েন নেম, দেন লিখবো হলো জয়েন মানে ইনার জয়েন না লেফট জয়েন রাইট জয়েন কোনটা লিখে তারপর লিখবো আচ্ছা জয়েন, এরপরে দিব হলো টেবিল 2, টেবিল 2 এরপর দিব 1 অন, তারপরে দিব হলো টেবিল 1 ডট 1 ইকুয়াল 1 ডট ওই লিঙ্কিং ফ্যাক্টর যেটা থাকে ইকুয়াল টু টেবিল 2 ডট লিঙ্কিং ফ্যাক্টর যেটা থাকে ওইটা, ফ্যাক্টর। ঠিক আছে? তো জি এটা স্যার। হচ্ছে আমার জয়েনের সিনট্যাক্স, বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, কোশ্চেন হইতে পারে স্যার জয়েন কি খালি দুইটা টেবিলের মধ্যে করতে পারবো, মাল্টিপল টেবিলের মধ্যে করতে পারবো না? অবশ্যই করতে পারবেন, চলেন ওইটাও দেখি, ইনার জয়েন দিয়ে দেখাই দিই আপাতত। আমার স্টুডেন্ট টেবিলের মধ্যে ডিপার্টমেন্ট আইডি একটা ফরেন কি আছে, অ্যাডভাইজার আইডিও কিন্তু একটা ফরেন কি, কোন টেবিলের? টিচার টেবিলের একটা ফরেন কি, ঠিক আছে? তো আমি যদি স্টুডেন্ট টেবিল থেকে আমি ভিউ করতে চাই স্টুডেন্টের আইডি, স্টুডেন্টের নেম, তার ডিপার্টমেন্টের নাম এবং তার অ্যাডভাইজারের নাম। এখন ডিপার্টমেন্টের নাম পাচ্ছি আমরা ডিপার্টমেন্ট টেবিল থেকে, অ্যাডভাইজারের নাম পাবো আমরা কোন টেবিল থেকে? টিচার টেবিল থেকে। সো আমাদেরকে কয়টা টেবিল মার্জ করতে হবে এখন? তিনটা। তিনটা। তিনটা টেবিল মার্জ করতে হবে। আচ্ছা কে আসছে? আচ্ছা ওকে বলেন একটি ইউনিভার্সিটি ইমেল দিয়ে জয়েন করতে। লেটস সি, সিলেক্ট, ফার্স্টে কি দেখবো স্টুডেন্টের আইডি, তো স্টুডেন্ট ডট আইডি কমা স্টুডেন্ট ডট নেম কমা, এরপরে কি দেখবো ডিপার্টমেন্টের নাম দেখবো ডেপ ডট টি নেম কমা, আরেকটা কি দেখবো টিচারের নাম টিচার ডট টি নেম ফ্রম স্টুডেন্ট, এরপরে আমার জয়েন করতে হবে দুইটা টেবিল। সো দুইটা টেবিল জয়েন করলে আমি ইনার জয়েনই করি, ইনার জয়েন, দেন হলো আমার যেই টেবিল আমি মার্জ করতে যাচ্ছি, কোন কোন টেবিল মার্জ করব? ডিপার্টমেন্ট টেবিল। আরেকটা টেবিল মার্জ করতে হবে, ওইটার জন্য আমার আবার লিখতে হবে ইনার জয়েন, তারপরে ওই টেবিলের নাম টিচার, এরপর অন, অন দিয়ে কি বলতে হবে লিঙ্কিং ফ্যাক্টর গুলি বলে দিতে হবে। সো স্টুডেন্ট ডট ডিপ আইডি ইজ ইকুয়াল টু ডেপ ডট ডিআইডি এন্ড আরেকটা লিঙ্কিং ফ্যাক্টর কি আছে, স্টুডেন্ট ডট অ্যাডভাইজার আইডি ইজ ইকুয়াল টু টিচার ডট ডিআইডি, ইআইডি। ঠিক স্যার আছে? এখানে একটা কোশ্চেন আসছে। বলেন। স্যার এখানে আমরা কি স্যার মানে যে কোনো টেবিল নিয়ে আগে কাজ করতে পারবো ইনার জয়েনের ক্ষেত্রে? ইনার জয়েনের ক্ষেত্রে যে কোনো টেবিল আগে নিয়ে কাজ করতে পারবো, এই জন্য আগে ইনার জয়েন স্টার্ট করছি, সিকোয়েন্স যেন সমস্যা না হয়। গো দিলাম। বুঝতে পারছি স্যার। সো তার আইডি, নেম, তারপরে তার ডিপার্টমেন্টের নাম এবং তার অ্যাডভাইজারের নাম এখানে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? স্যার কুয়েরিটা স্যার। স্যার একবার একটু দেখেন। শিওর শিওর। আর এটা ভাইবেন না যে আমরা যখন জয়েন অপারেশন করব তখন এই পর্যন্তই আমার কোয়েরি থাকবে, নো। এরপর আমার কন্ডিশন যদি আসে, ওয়্যার আসবে, গ্রুপ বাই আসতে পারে যদি চায়, গ্রুপ বাই আসলে হ্যাভিংও আসতে পারে, এরপর আর কি আছে, লিভ যে অর্ডার বাই আসতে পারে, অর্ডার বাই লিমিট আসতে পারে, অফসেট আসতে পারে, ঠিক আছে? তো এই জিনিসগুলি কিন্তু বাদ হচ্ছে না, আমি জাস্ট জয়েন দেখাচ্ছি বলে আপাতত এই পর্যন্ত দেখালাম, এরপর কন্ডিশনের উপর বেস করে এগুলি কিন্তু আসতে পারে, ঠিক আছে? জি স্যার। এটা মাথায় রাখবেন। ওকে,
এই কোয়েরিটা লেখা হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, ইনার জয়েনের কনসেপ্টটা বুঝতে পারছেন, তাহলে কমন ফ্যাক্টরগুলি সে আমাকে দেখাচ্ছে। এরপর চলেন আমরা একটু লেফট জয়েন আর রাইট জয়েন্ট একটু বোঝার চেষ্টা করি। লেফট জয়েনের কনসেপ্টটা হচ্ছে, ধরেন দুইটা আমার টেবিল আছে এ এবং বি, তো লেফট সাইডে যে টেবিলটা থাকবে এটার সম্পূর্ণ ভ্যালুটা আমার আউটপুটে শো করবে। তার মানে আমার রাইট সাইডের সাথে যেটুক পার্ট কমন আছে ম্যাপ করার মতো সেগুলি শো করবে, এবং লেফট সাইডের মধ্যে যেই সব ভ্যালুগুলা অ্যাডিশনাল থাকবে সেই জিনিসটাও আমার শো করবে। ঠিক আছে, তাহলে চলেন জিনিসটা একটু দেখি আমরা। আমরা চলেন এইখানে একটা ডেটা অ্যাড করি। ইনসার্ট কোথায়? একটা ডেটা ধরেন অ্যাড করি। স্টুডেন্টের 11 নাম্বার একটা স্টুডেন্ট রাখলাম, তার নাম দিলাম হলো আবু বাকর, নাম দিলাম। ঠিক আছে, এখন তার ডিপার্টমেন্ট আইডিও আমরা দিলাম না, তার অ্যাডভাইজার আইডিও আমরা কিন্তু দিলাম, ও দিলাম। এটা অ্যাড হয়ে গেছে, স্টুডেন্ট টেবিলে যাই। তো এখানে আবু বকর ওর ইনফরমেশনটা আসছে, এবং তার ডিপার্টমেন্ট আইডি এবং তার অ্যাডভাইজার আইডি হলো নাল। আমরা যদি এখন এই ইনার জয়েন্টটা পারফর্ম করি তাহলে দেখেন এখানে আমার আবু বকরের ইনফরমেশনটা শো করতেছে না ইনার জয়েনের মধ্যে। কারণ কি, ইনার জয়েনের কনসেপ্টটা ছিল যে দুইটা টেবিল বা ততোধিক টেবিলের মধ্যে যে কমন ফ্যাক্টরটা আছে সেই সব ভ্যালুকে সে ভিউ করাবে। ঠিক আছে, তার মানে আবু বকরের ক্ষেত্রে কি সে অনলি এর ভিতরে পড়তেছে না, এইটুক পার্টের ভিতরে পড়তেছে না? কথাটা জি বুঝছেন? স্যার। ওর সাথে কি কেউ ম্যাপ করা আছে? ওর সাথে বি টেবিল বা আমার ডিপার্টমেন্ট টেবিল কি ম্যাপ করা আছে? আবু বকর যে নতুন টেবিলটা আমরা, নতুন এন্ট্রিটা আমরা অ্যাড করলাম ওইটা না স্যার। নাই। এজন্য ও ইনার জয়েন পারফর্ম করার পর ওর ইনফরমেশনটা শো করা হয় নাই। ইনার জয়েনটা পারফর্ম করার পর আবু বকরের ইনফরমেশনটা আমরা শো করতে পারি নাই। বাট এখন আমরা যদি লেফট জয়েন পারফর্ম করি তাহলে দেখেন কি বলে। লেফট জয়েনে বলছে যে লেফট সাইডের যে টেবিলকে আমরা ডিক্লেয়ার করব ওর সম্পূর্ণ ইনফরমেশন আমাকে শো করবে অ্যালং সাইড দ্য কমন ভ্যালুজ। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি আসি, আমরা যদি এই জায়গায় এসে ধরেন আমরা একটু বাদ দেই, এটা বাদ দেই, শুধু ডিপার্টমেন্ট হিসাব রাখি। এখন আমরা এখানে লেফট জয়েন করি। একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমরা লেফট জয়েন করব তখন ফ্রম এর পর আমরা যেই টেবিলকে মেনশন করব সেটা হচ্ছে আমার লেফট টেবিল, এবং লেফট জয়েন বলার পর যেই টেবিলকে আমরা মেনশন করব সেটা হচ্ছে আমার রাইট টেবিল। তার মানে স্টুডেন্ট টেবিলের সকল ইনফরমেশন আমাকে শো করা হবে, কিন্তু ডিপার্টমেন্ট টেবিলের আমার অনলি ওইসব ইনফরমেশন শো করা হবে যেগুলি আমার স্টুডেন্ট টেবিলের সাথে ম্যাপ করা যায়, অ্যাডিশনাল ইনফরমেশন শো করা যাবে না। ও দিলাম, কি হলো, টিচার নেম দিতে বলছে, ও সরি এখানে তো এটা দেখতে পারবো না, ও দিলাম। এখন দেখেন স্টুডেন্টের সব নাম শো করছে, আবু বকরের নামও শো করছে, বাট ওর ডিপার্টমেন্ট নামটা নাল দেখাইতেছে। ঠিক আছে, তার মানে আমার লেফট সাইডের টেবিলের সকল ইনফরমেশন সে আনছে, এবং রাইট সাইডের টেবিলের অনলি কমন ইনফরমেশন গুলি সে আনছে। দেখা যাচ্ছে? জি স্যার। লেফট জয়েন্টটা বুঝতে পারছেন সবাই? স্যার কোয়েরিটা স্যার একবার দেখি স্যার, আমার আসে না। হ্যাঁ হ্যাঁ, দেখেন দেখেন, লেফট জয়েনের ক্ষেত্রে আমরা ফ্রম এর পর যে টেবিলটাকে মেনশন করব সেটা হচ্ছে আমার লেফট টেবিল, আর আমরা লেফট জয়েন বলার পর যেই টেবিলটাকে মেনশন করব সেটা হচ্ছে আমার রাইট টেবিল। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। এখানে একটা জিনিস দেখেন, ডিপার্টমেন্ট টেবিলে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলে একটা ডিপার্টমেন্ট ছিল ওর ইনফরমেশন কিন্তু আমার শো করা হয় নাই, তাই না? এখন আমরা যদি এখানে জি স্যার। জিনিসটাকে লিখি রাইট, রাইট জয়েন, রাইট জয়েন লিখলে ফ্রম এর পর যেটা আমরা মেনশন করছি ওইটা আমাদের লেফট টেবিল, আর রাইট জয়েনের পর আমরা যেটা আমরা মেনশন করছি সেটা হচ্ছে আমার কি, রাইট টেবিল। তো রাইট জয়েনের কনসেপ্টটা কি হবে আশা করি সবাই বুঝে গেছেন, যে সে হলো তখন আমাকে রাইট সাইডের পুরো ইনফরমেশনকে শো করবে, আর লেফট সাইডের কি অনলি কমন ইনফরমেশনকে সে আমার শো করবে। ঠিক আছে, তাহলে এখন আমাকে বলেন তো আমার আউটপুটে কি আসবে, কার ইনফরমেশনটা আসবে আর কার ইনফরমেশনটা আসবে না?
স্যার ডিপার্টমেন্টে যতগুলো ইনফরমেশন আছে স্যার সবগুলো আসবে। হ্যাঁ আর স্টুডেন্ট টেবিলে স্যার ডিপার্টমেন্ট টেবিলের মানে ডিপার্টমেন্ট নেম যেগুলো আছে সবগুলো শো করবে, বাট ওকে বাট ডিপার্টমেন্টের সাথে স্টুডেন্ট টেবিল যেগুলো রিলেটেড না সেগুলো শো করবে না, যেমন আবু বকরেরটা মেবি দেওয়া নাই। এক্স্যাক্টলি। সো আমরা যদি গোজ দেই তাহলে এখন দেখেন সে হলো ফার্স্টে শো করছে যে স্টুডেন্ট টেবিলের সাথে ডিপার্টমেন্ট টেবিল ম্যাপ করে কোনটা কোনটা ভ্যালু সেটা শো করছে। আবু বকর ম্যাপ করে না, তো ওইটা সে শো করে নাই। বাট যেহেতু রাইট টেবিলে ছিল আমার ডিপার্টমেন্টে যে অ্যাডিশনাল একটা ডিপার্টমেন্ট ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওর সাথে কেউ ম্যাপ করার মতো নাই, কিন্তু তাও ওর ইনফরমেশনটা শো করছে। বুঝতে পারছেন? আর বাকি দুইটা নাল রাখছে। এই জিনিসটা বুঝতে পারছেন জি স্যার। এভরিওয়ান? বুঝা গেছে এটা? জি জি স্যার। ওকে, ঠিক আছে। স্যার ইনার জয়েন্টটা কি ইন্টারসেক্টের মতো হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝি নেই। ইনার জয়েন্টটা? ইন্টারসেক্ট। হ্যাঁ, হ্যাঁ সেটের ইন্টারসেকশন, হ্যাঁ এটাই তো ইনার ইন্টারসেকশনের জয়েন্ট। মতো। ইয়েস, এই তো আমরা সেটের ইন্টারসেকশন কি দুইটার কমন ভ্যালুটা এটাই। দিস ইজ দ্য ইনার জয়েন্ট। ঠিক আছে। স্যার ইয়েতে তো এসকিউএল তো করা যায় না, ইন্টারসেক্ট করা যায়? এসকিউএল এ কি ইন্টারসেক্ট করা যায় আমি জানি না, ঠিক আমি ট্রাই করি নাই, ট্রাই করে দেখতে পারেন। যাওয়ার তো কথা স্যার। ঠিক আছে, ওকে, তাহলে করা গেল তো ভালো। এটা মানে মানে জয়েনের কনসেপ্টটা মেইনলি এইসব আমাদের বেসিক কনসেপ্ট থেকে আসছে, সেটের বেসিক কনসেপ্ট থেকে আসছে। ঠিক আছে, সো করা গেলে ভালো, সমস্যা নেই। আচ্ছা, এরপর আসি হলো ফুল আউটার জয়েন, ফুল জয়েনের কাজটা কি? ফুল জয়েনের কাজটা হলো ও আমাকে সকল ভ্যালু শো করবে, যেগুলি ম্যাপ করা যায় সেগুলিও শো করবে, যেগুলি ম্যাপ করা যায় না সেগুলিও শো করবে। এটা হচ্ছে আমার ফুল জয়েনের কনসেপ্ট। ফুল জয়েন হলো একটা কনসেপচুয়াল ফর্ম অফ জয়েন। এটার কোনো এরকম কিওয়ার্ড নাই। ঠিক আছে, এটার কোনো কিওয়ার্ড নাই। ঠিক আছে, এভাবে আমরা ফুল জয়েন করতে পারি না। ফুল জয়েনের কনসেপ্টটা হচ্ছে একটা কনসেপচুয়াল থিওরি, যে জয়েন করলে সব ভ্যালুকে সে একসাথে শো করবে। তো এটা আমরা কিভাবে করব? জাস্ট এই জিনিসটা হচ্ছে আমাদের লেফট জয়েন এবং রাইট জয়েনের কম্বিনেশন। বাট এই দুইটার মধ্যে হবে হলো ইউনিয়ন। ইউনিয়ন। ঠিক আছে, এই জিনিসটা মানে কি? এখানে এ হলে আর এটা বি হলে এই জিনিসটার মানে কি বুঝাচ্ছে? এ ইউনিয়ন বি বুঝাচ্ছে না? জি স্যার। সো এই ফুল জয়েন্টটা হচ্ছে আমার ইউনিয়ন। এখন আমি যদি গো দেই, তো দেখেন কি হচ্ছে, আমাকে লেফট টেবিলের সব ভ্যালু শো করছে, যেটা ম্যাপ করা নাই সেটা নাল শো করছে। আবার ডিপার্টমেন্ট টেবিলের সব ভ্যালু শো করছে, যেটা ম্যাপ করা নাই সেটা কি নাল শো করছে। বুঝতে পারছেন? জি স্যার। এটা ছিল আমার ফুল জয়েনের কনসেপ্ট। স্যার কোয়েরিটা দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ। স্যার স্যার আমরা একটা ফুল জয়েনের কোয়েশ্চেন ছিল। অবশ্যই বলেন। স্যার লেফট জয়েনে কি মাল্টিপল টেবিল জয়েন করা যায়? হ্যাঁ লেফট আর হ্যাঁ রাইট জয়েনে? হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে যাবে। স্যার আমার স্যার সেম কোশ্চেন ছিল স্যার, ওটা হ্যাঁ একটু যদি দেখাই দিবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, একটু দেখাই দিন হ্যাঁ স্যার। হ্যাঁ, যাওয়ার তো কথা, তাই জানি। ওকে, এটা হইছে সবার? জি স্যার। এটা একটু পড়ে নেন। স্যার জিনিস লাস্টে যেটা করেন এটা তো ক্রসের মতো হয়ে গেল না স্যার? ক্রস করার পরে সবকিছু দেখতে চাইব। না, ক্রস আসলে কি করে? ক্রসেরটা হচ্ছে যে সে আমাকে সবার সাথে সবার কম্বিনেশনটা শো করে, হ্যাঁ কার্টেসিয়ান প্রোডাক্ট যেটা ছিল। এখানে তো সবার সাথে সবার জিনিসটা আমাকে শো করতেছে না। তাহলে আমার কনসেপ্টে কি হইতো, যে রহিমের সাথে কম্পিউটার আচ্ছা সায়েন্স, আচ্ছা। ইলেকট্রিক্যাল, বিজনেস, ম্যাথমেটিক্স, মেকানিক্যাল, এই পাঁচটা একটা থাকতো। আবার করিমের সাথে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, বিজনেস, ম্যাথমেটিক্স, মেকানিক্যাল, এইভাবে থাকতো। ওইটা ছিল আমার কার্টেসিয়ান প্রোডাক্টের কনসেপ্ট। এখানে হ্যাঁ তো হলো যেটা ম্যাপ করতেছে সেটাই শো করতেছে, আর ম্যাপ না করলে নাল শো করতেছে। না আচ্ছা বুঝতে ঠিক আছে। পারছেন? ওকে, ঠিক আছে। এ পর্যন্ত হইছে সবার?
স্যার আমরা তো লেফট জয়েনের মানে কি ধরেন রাইট জয়েনের কাজটা আমরা লেফট জয়েন দিয়েও করতে পারি না, মানে দুইটা তো আলাদা লাগে না, জাস্ট টেবিল দুইটার পজিশন হ্যাঁ, সোয়াপ করে পজিশন দিলেই তো। পজিশন সোয়াপ করতে হয়, ইয়েস, পজিশন সোয়াপ করতে হবে খালি, আর কিছু না। ঠিক আছে, যদি আপনি বলেন যে আমি এই যে এই জিনিসটাই আমি রাইট জয়েন, মানে এই সেম আউটপুটটা আমি রাইট জয়েন দিয়ে দেখতে চাই, কি করবেন? রাইট করবেন, ডিপার্টমেন্টের জায়গায় স্টুডেন্ট, স্টুডেন্টের জায়গায় ডিপার্টমেন্ট করবেন, দ্যাটস ইট। ঠিক আছে, হ্যাঁ, ওকে। তাহলে আচ্ছা, স্যার একজন দুইটা আলাদা আলাদা তৈরি হওয়ার কি মানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা, মানে এটা আলাদা তৈরি হওয়ার উদ্দেশ্যটা হচ্ছে মেইনলি হলো যেটা বললাম আপনাদের, এই জিনিসটা আনা হয়েছে হলো সেট কনসেপ্ট থেকে। ঠিক আছে, তো সেটের সব কনসেপ্ট তারা কাজে লাগাতে চেয়েছে। তো এখানে আমরা যদি একটু দেখি, যে এইটুক পোর্শন আমরা দেখতে চাচ্ছি, এই জিনিসটা মেইনলি কি বুঝায়, যে এ মাইনাস বি, রাইট, এরকম কিছু একটা বুঝায় না এই জিনিসটা? হ্যাঁ, এই জিনিসটা তো এটা বুঝায় আমাকে। সো এ মাইনাস বি বুঝাবে নাকি বি মাইনাস এ বুঝাবে, যাই হোক আমি শিওর না, মানে মেইনলি তো বি এটুকুই আমরা, মাইনাসে। বি মাইনাস এ, এটা এটা মনে হয় বুঝায়, বি মাইনাস এ এটা মনে হয় বুঝায়। সো ভাইস ভার্সা, উল্টার দিকও কি করা পসিবল না? So, ওরা ওই জিনিসটা চিন্তা করছে যে ওই দিকও করলে, মানে উল্টা দিক থেকে করলে জিনিসটা আমার তখন কেমন আসবে, তখন আসবে এ মাইনাস বি। সো এই জন্য দুইটা এক্সপ্রেশনের জন্য ওরা আলাদা দুইটা কিওয়ার্ড জাস্ট বানাইছে, আর ওইখান থেকে পজিশন সোয়াপ করছে, দ্যাটস ইট। ঠিক আছে, মানে আলাদা কোনো ইম্পর্টেন্স কিছু নাই, বুঝতে পারছেন? জি স্যার। ওকে। ও যেটা বলতেছিল যে আমাদের, আমরা কি মাল্টিপল লেফট জয়েন করতে পারবো, মানে মাল্টিপল টেবিলের মধ্যে লেফট জয়েন করতে পারবো নাকি, লেটস সি। তো এটা আমার স্টুডেন্ট টেবিল, স্টুডেন্টের টেবিলটা কোথায়? স্টুডেন্ট টেবিল। এখানে আমরা যদি দেখি হলো অ্যাডভাইজারও আছে, তো টিচার টেবিল, তো এটাও আমরা ধরেন জয়েন করি। তো লেফট জয়েন আমরা করি, লেটস সি কি আসে। তো কমা দিয়ে আমরা এখানে টিচার ডট টিচারের নামটা দেখতে চাচ্ছি। তো এখানে আমরা এন্ড দিয়ে বলে দিতাম স্টুডেন্ট ডট অ্যাডভাইজার আইডি ইজ ইকুয়াল টু টিচার ডট টিআইডি। তো এখানে আমরা অ্যাডিশনাল করতে যাচ্ছি হলো লেফট জয়েন টিচার। লেটস সি কাজ করে নাকি, করা তো উচিত অবশ্যই। সো এক্ষেত্রে আমাদের এক্সপেক্টেড আউটপুটটা কেমন? সবারটাই শো করবে, খালি আবু বকরের বাকি দুইটা নাল দেখাবে, মানে ডিপার্টমেন্ট আইডি এবং অ্যাডভাইজার আইডিটা। লেটস সি, মানে টিচার নেমটা। কি সমস্যা বলতেছে? ইউ ডোন্ট হ্যাভ ইউর সিনট্যাক্স ম্যানুয়াল, কেন করবে না? এটা তো কাজ করা উচিত। অ্যাডভাইজার আইডি দেখি দেখি দেখি, কি সমস্যা বলতেছে? এর তো এখানে নাই, এক্সপ্লোর, কেন করবে না? সেটা কি একটা কি ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্ট হবে নাকি? কোনটা? স্টুডেন্ট ডট আচ্ছা, অ্যাডভাইজার আইডি না, টিচার ডট, এটা ঠিক আছে তো, ওয়েট, করবে না কেন? অবশ্যই করার কথা। সার্ভার ভার্সন, আচ্ছা ভার্সনের সাথে হয়তো মিসম্যাচ, তাইলে হয়তো এই ভার্সনে জিনিসটা সাপোর্ট করতেছে না, বাট সিনট্যাক্স এইটাই। ঠিক আছে, সো মাল্টিপল, মানে এটার এক্সপেক্টেড আউটপুটটা হচ্ছে কাইন্ড অফ এরকম। আহ, বুঝবো কিভাবে? আহ, তো এটার এক্সপেক্টেড আউটপুটটা হচ্ছে হলো আইডি, নেম, তারপরে হলো ডিপার্টমেন্ট নেম, আর হলো অ্যাডভাইজারের যে টিচার নেমটা ছিল ওই নেম, সবারগুলা অ্যাজ ইউজুয়াল শো করবে। লাস্টে যে আবু বকর ছিল, আবু বকরের আইডি, আবু বকর নামটা, এবং তার ডিপার্টমেন্ট থাকবে হলো নাল, টিচার থাকবে হলো নাল। ঠিক আছে, এই সিনট্যাক্সের এই আউটপুট আসার কথা, বাট ভার্সন মিসম্যাচের কারণে মোস্ট প্রবাবলি এই সিনট্যাক্সটা কাজ করতেছে না হয়তো। ঠিক আছে, এটা কি বলে সিনট্যাক্স, বুঝতে পারছেন? স্যার এটা একটু সার্কেলটা ড্র করে দেখান তো, সেট ও সার্কেল। ও সেট সার্কেল, তো এটা আমি ধরলাম এ, এটা আমি ধরলাম বি, আর এটা আমি ধরলাম হলো সি। সো এটুক, এটুক আর একটু গাঢ় করে দিই, বাবা বেশি হয়ে গেছে, মানে এইটুক পোর্শন আর কি। ঠিক আছে, এই বাকি ফাঁকাটুকু হবে না, এর পুরো অ্যান্সারটা আসবে, এটাকে আমরা লেফট ধরতেছি।
ঠিক আছে? এটা কোন পার্টটা জন্য দেখেন স্যার? এটা হলো যে আমরা যদি তিনটা মানে মাল্টিপল টেবিলের ভিতরে যদি লেফট জয়েন পারফর্ম করি ও আচ্ছা তাহলে আচ্ছা। আচ্ছা, কে জানি জিজ্ঞেস করছিলেন মাল্টিপল টেবিলে লেফট জয়েন করা যায় নাকি? স্যার আমি হ্যাঁ, মানে এই ইরর ফেস করছিলেন আপনি, এজন্য জিজ্ঞেস করছিলেন? স্যার মানে কনসেপচুয়াল জিনিসটা জানতে চাচ্ছিলাম আর ও কি, আচ্ছা আচ্ছা, না যে আসলেও যায় কিনা। না না, যায় যায়, করা যায়। সো এটা হলো ইররের মানে সরি ভার্সনের মিসম্যাচের জন্য। নো ওকে স্যার। ওয়ারিজ। ইয়েস। সো এক্সামে আসলে এটা লিখতে পারবেন, ওইখানে আর ইরর দেখাবে না, মানে আমি স্যার ইরর আমি করব না। স্যার আমি একটা দেখছিলাম যে করে কি ওই যে এন্ডের জায়গায় ওই যে লেফট জয়েন্টটা নিয়ে আসে মানে অর্ধেক এটুকু দেয় তারপরে লেফট জয়েন দিয়ে তারপর বাকিটুকু টিচারের হ্যাঁ, যেগুলো মানে এভাবে। আহ, হ্যাঁ এভাবে এরকম এভাবে এরকম এরকম টাইপের কিছু এই হ্যাঁ। এই সিনট্যাক্স হয় দেখি তো। সিনট্যাক্স এখানে হয় না তো। উপরে ক্যানটা কাটা কেটে দিতে আর এখানে কি দুইটার মধ্যে ইউনিয়ন গুলো শো করবে? দুইটা লেফট জয়েনের এভাবে। মধ্যে ওকে। আচ্ছা, এখানের এই ভার্সনে এইভাবে কাজ করে। ওকে, থ্যাংক ইউ, হবে। এটা আমি জানতাম না। আমি ওইভাবে করে আসছি, সবসময় কাজ করতো এটা। তো এখানে কোয়েরিটা স্যার কোয়েরিটা স্যার একবার। হ্যাঁ, কোয়েরিটি দেখেন। এই সলিউশনটা দিলেন কে? রিফাত? আমি দিছি আরে আমিটাকে নাম বলেন। যাওয়াই ও জয়। ঠিক আছে, থ্যাংক ইউ জয়। নেক্সট দিন মনে থাকলে আপনার জন্য একটা চকলেট নিয়ে আসবো। ঠিক আছে, এটা হইছে এ পর্যন্ত সবার? জি স্যার। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে হলো সেলফ জয়েনের বিষয়। ঠিক আছে? সেলফ জয়েনও হলো একটা কনসেপচুয়াল থিং, যে সেটার মধ্যে নিজের টেবিলের সাথেই যদি নিজের টেবিলের একটা জয়েন পারফরমেন্স মানে পারফর্ম করা হয়, তাহলে সেটাকে আমরা মেইনলি হলো বলি সেলফ জয়েন। এটারও আলাদা কোনো সিনট্যাক্স নাই। তো এটার কনসেপ্টটা মেইনলি যেভাবে কাজ করে, এটার জন্য একটা টেবিল বানাই আমরা ফার্স্টে। তো নেম দিলাম, এটা দিলাম আইডি। আইডি। ম্যাচে এরকম একটা ঘটনা ঘটেছে যেটা আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি। উজবেকিস্তান পর্তুগাল ম্যাচে তেমনটা ঘটেছে। এরকম 30-40 সেকেন্ড পরে কারো একটা মনে হয় গোল মাইক হয়েছে, ওপেন। সেখানে হয়েছে। এটাও কিন্তু পিয়ার লুইজি কলিনা ব্যাখ্যা দিয়েছে এবং যেটা আমরা অফিল্ডের পর্দা ব্যাখ্যা দিয়েছিলাম সেই ব্যাখ্যাটাই আসলে পিয়ার লুইজি কলিনা দিয়েছেন যে এক্ষেত্রে সময়টা ব্যাপার না, ইনসিডেন্টটা ব্যাপার। এবং পরে করে একটা ডেটা আগে অ্যাড। আরে না লেবল করে দিত।
ডেল্টা টেবিল অ্যাড ও আচ্ছা, আমি তো ডেটা অ্যাড করে নাল করা যায়। এখন তো আমি ব্রাউজে যাই, ব্রাউজে গিয়ে সার্চ করি মান ও ওই অ্যাড স্যার রেজিগনেশন হবে না তো স্যার, সুপারভাইজার আইডি হবে। না 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 না, ডেজিগনেশন নেই, আমি ভ্যালু অ্যাড করতে যাচ্ছি এটাকে নাল রেখে। ও আচ্ছা, এটা নো করা কেন নাল রাখতে বলছে, এটার জন্য হচ্ছিল না, এবার হইতে পারবে। ইয়েস। তো ব্রাউজ একটা অ্যাড হইলো, এখন আমি বাকি ডেটা যদি ইনসার্ট করি, গুগল ইনসার্ট 2 রাকিব, ডেজিগনেশন কি সিএমও, ওর কি হলো সজীবের 1 3, এখানে দি হলো নেম সাব্বির, জিএম, এটা দি হলো চৌধুরী। ব্রাউজ ওকে। সো এখানে একটা জিনিস দেখি, আমরা একটা রিকার্সিভ রিলেশন পড়ছিলাম না ইয়াতে, ইয়ার ডায়াগ্রাম পড়ার সময়। হ্যালো। জি স্যার। স্যার হ্যাঁ যে স্যার। রিকার্সিভ রিলেশনশিপ। হ্যাঁ, তো এটার মধ্যে কনসেপ্টটা কি ছিল, যে নিজের টেবিলের সাথে নিজেরই একটা যদি রিলেশনশিপ থাকে। সো এটার একটা উদাহরণ কিন্তু এরকম, যে এমপ্লয়ের আইডি আছে, নেম আছে, ডেজিগনেশন আছে, এবং তার সুপারভাইজারের আইডি আমি দিয়ে রাখছি। এখন সুপারভাইজার বলতে কি বোঝায়, সুপারভাইজার যে সেও তো ওই পার্টিকুলার কোম্পানির একটা এমপ্লয়ি, রাইট? সো এখানে একটু দেখেন যে সজীব সিইও, ওর কোনো সুপারভাইজার নাই। অন্যদিকে যে সিএমও এবং যে জিএম আছে তাদের সুপারভাইজার অ্যাসাইন করা আছে হলো আমার সজীবকে। ঠিক আছে? তো এখন আমি যদি এমপ্লয়ীদের নাম অ্যালংসাইড দেয়ার সুপারভাইজার যদি আমি দেখতে চাই, তাহলে আমরা কি করতে পারি? তাহলে সেই ক্ষেত্রে আমরা যে জয়েন অপারেশনটা করব, সেটাকে আমরা বলে থাকি হলো রিকার্সিভ, সরি, সেলফ জয়েন, নিজের টেবিলের সাথে নিজের টেবিলেরই জয়েন অপারেশন করা। এখন এটা আমরা লেফট জয়েনের থ্রুতেও করতে পারি, রাইট জয়েনের থ্রুতেও করতে পারি, ইনার জয়েনের থ্রুতেও করতে পারি। এটার জন্য কিন্তু আমাদের সেলফ জয়েন লিখতে হবে না। ঠিক আছে? বুঝতে পারছেন এই জিনিসটা? কনসেপ্টটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, যদি বুঝে থাকেন তাহলে নিজেরা একটু আগে ট্রাই করেন, এরপর আমি দেখে দিচ্ছি যদি না পারেন। হয়ে গেল।
কি পারা গেছে এটা? হ্যালো? হ্যালো? জি স্যার। হয়েছে? কাজ করছে? বুঝছি, দাঁড়ান দেখাই দিই আমি এটা। সো এখানে আমাদেরকে যা করতে হবে, নিজের টেবিলের সাথে নিজের টেবিলেরই একটা জয়েন অপারেশন করতে হবে। সো কি কি দেখতে চাই এটাকে বলতে হবে। সিলেক্ট এমপ্লয়ি ডট আইডি, তারপরে এমপ্লয়ি ডট নেম। আচ্ছা, এটা দিয়ে না দিয়ে আমরা রেফারেন্স ইউজ করতে হবে। তো সো ই ডট আইডি কমা ই ডট নেম কমা ই ডট ডেজ কমা, এরপর একটা জিনিস দেখেন, এইখানে যে সুপারভাইজার আইডিটা আছে, আমরা মেইনলি মার্জ যখন করব এমপ্লয়ি টেবিলের সাথে এমপ্লয়ি টেবিলকেই কিন্তু মার্জ করতে হবে। সো এখানে আমরা ই ডট সুপারভাইজার আইডি এই জিনিসটা লিখতে পারি। প্রবলেমটা কই হয় দেখেন, ফ্রম এমপ্লয়ি লেফট জয়েন এমপ্লয়ি। ঠিক আছে, এখানে আমরা দুইটা এমপ্লয়ি ইউজ করতেছি। এখন আমাদেরকে এই জিনিসটা ডিস্টিংগুইশ করার জন্য ইটস বেটার টু ইউজ আনাদার রেফারেন্স। এখানে ই দিলাম আর এখানে আমরা এস দিলাম। সো এখানে কোনটার কি শো করতে চাচ্ছি এটা বলার জন্য আমরা সেই অনুযায়ী রেফারেন্স দিয়ে দিতে পারি। এটা আমি এস এর রেফারেন্স দিলাম। আচ্ছা, এটা সুপারভাইজার নেম, এস ডট নেম, কারণ আমরা তো নেম দেখব, আমরা তো আইডি তো জানি, আমরা নেম দেখতে যাচ্ছি। সো এটা করার পর এখন আমাকে অন দিয়ে হলো আমার দুইটা টেবিলের লিঙ্কিং ফ্যাক্টরটাকে জয়েন করতে হবে। এখন আমাকে বলেন কোন জায়গায় কোন রেফারেন্স ইউজ করে আমরা লিঙ্কিং ফ্যাক্টরটাকে জয়েন করব। আমরা কি ই ডট আইডি ইকুয়াল টু এস ডট সুপারভাইজার আইডি দিব, নাকি এস ডট আইডি ইকুয়াল টু ই ডট সুপারভাইজার আইডি দিব? কোনটা দিব বলেন তো? স্যার সুপারভাইজার আইডির মধ্যে এমপ্লয়ি আইডিটা আসবে না? দেখেন ও না। এখানে আমাদের কি আসছে, উল্টাপাল্টা আমার রেজাল্ট চলে আসছে। তো এখন আমি যদি একটু যাই, এখানে যদি আমি হালকা চেঞ্জ করি, এখানে যদি আমরা ই ডট সুপারভাইজার আইডি দিই, তাহলে এখন এই জিনিসটা ঠিক আছে। একটু এক্সপ্লেইন করে দেন স্যার। আচ্ছা, এটা যদি দেই তাহলে আপনারা দেখেন এখানে আমরা নামটা কার দেখতে যাচ্ছি, এস এর রেফারেন্সে যে জিনিসটা আসতেছে আমরা তাদের নামটা দেখতে যাচ্ছি, রাইট? এখানে নাম, আর এখানে আমাদের সব ইয়ার রেফারেন্সে আসা, মানে আমরা প্রথমে এমপ্লয়ি যেটা আমরা ডিনোট করছি। এখন কথা হচ্ছে যদি আমরা এখানে ই ডট আইডি ইকুয়াল টু এস ডট সুপারভাইজার আইডি দিই, তাহলে আমার কাজটা সে কিভাবে ধরতেছে দেখেন। এখানে আমাকে উল্টাপাল্টা রেজাল্ট দিচ্ছে। কেন উল্টাপাল্টা রেজাল্ট দিচ্ছে? কারণ সে উল্টা ম্যাপ করতেছে। ঠিক আছে, আমাকে সে প্রথমে শো করতেছে হলো কি বলে জানি সুপারভাইজারদের নাম, আর এই পাশে আমাদেরকে শো করতেছে হলো নর্মাল এমপ্লয়ীদের নাম। ঠিক আছে, মানে আমরা যখন ওইভাবে ম্যাপ করতেছি, আগে ই ডট আইডি ইকুয়াল টু এস ডট সুপারভাইজার আইডি যখন আমরা দিচ্ছি, তখন সে ম্যাপ করতেছে হলো যে প্রথমে আমার সুপারভাইজারদের নাম সে আগে নিচ্ছে, যেটা আমার এই ক্ষেত্রে সজীবের ক্ষেত্রে নাল, আর এখানেও আমার সজীবের ক্ষেত্রে জিনিসটা আমার নাল আসছে। কিন্তু আমরা যদি এটাকে উল্টে দেই, এখানে যদি এস দেই আর এখানে যদি আমরা ই দেই, তখন সে এই পাশের গুলাকে নর্মাল এমপ্লয়ি ধরতেছে এবং এই পাশেরটাকে আমার সুপারভাইজারের নাম হিসাবে কাউন্ট করতেছে। ক্রসের মতো এই জিনিসটা হিসাব হয় কাইন্ড অফ। এর জন্য আমার এখানে ঠিক আসছে। এটা একটু বোর্ড একটু একে দেখাতে বললে আপনাদের ভালো হতো। সিম্পল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড হচ্ছে যে আমরা যেইটাকে আমরা লেফট জয়েন করতেছি সেটার রেফারেন্সটাকে আমরা নর্মাল ভ্যালুর সাথে, এবং যেটা আমরা আগে ডিফাইন করতেছি লেফট সাইডে যেটাকে রাখতেছি সেটার সাথে হলো আমরা
রিকার্সিভ রিলেশনের যে ফরেন কিটা আছে ওইটাকে লিংক আপ করে শো করব আর কি। ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজি ওয়ে টু রিমেম্বার। ঠিক আছে? একটু কনফিউজিং লাগতে পারে, ক্লাসে আমি আরেকবার দেখাবো না, সমস্যা নাই, বাট আজকে জাস্ট এই জিনিসটা একটু মাথায় রাখেন যেভাবে এটা আমরা রাইট জয়েন দিয়ে, যদি এটা রাইট জয়েন দিয়ে করতাম তাহলে কি হইতো এটা বললেন আগে। এটা যদি আমরা রাইট জয়েন দিয়ে করতাম তাহলে কি আসতো ভ্যালু? স্যার তাইলে ওই যে নালটা আসতো না মেবি। উল্টাপাল্টা চলে আসছে ভ্যালু। সেই কারণ কি, রাইট জয়েন দিয়ে করলে এই জিনিসটা আমার রাইট টেবিল হয়ে যাচ্ছিল, এই জিনিসটা আমার লেফট টেবিল হয়ে যাচ্ছিল। তো এটা আমাদেরকে মানে এই অনুযায়ী একটু ঘুরাই দিতে হবে, এটা কি আনতে হবে, এটাকে এস আনতে হবে মোস্ট প্রবাবলি। সো রাইট জয়েনের হিসাবে তো এটাও ভুল আসলো, কারণ রাইট জয়েনের হিসাবে এটা ঠিক করতে চাইলে এটা যদি করি তাহলে কি আসে, তাহলে ঠিক আসছে। মানে মেইন কথা হচ্ছে তখন আমাকে রেফারেন্স উল্টা করে দিতে হচ্ছে আলটিমেটলি, হলো কথা। আচ্ছা, এই কয়েকটা জয়েন তাহলে কই গেল জয়েন, আচ্ছা কেটে দিচ্ছি। সো কি জানি, ইনার জয়েন ফার্স্টে দেখলাম, ইনার জয়েন, দেন হলো লেফট, দেন রাইট, রাইট। আর কি দেখলাম ফুল জয়েন, আর এটা দেখলাম হলো সেলফ জয়েন। এই কয়েকটা জিনিস তাহলে বোঝা গেছে। স্যার সেলফটা আবার দেখাইন ক্লাসে। ওকে ঠিক আছে, সেলফটা আরেকবার দেখাবো। হ্যাঁ হ্যাঁ ওকে জি ওকে স্যার, ঠিক সেলফটা আছে একটু ঠিক বুঝাই আছে দিন। ঠিক আছে, তারপর বুঝিয়ে দেবো। হ্যাঁ, সেলফের বেসিক কনসেপ্টটা হচ্ছে যে নিজের টেবিলের সাথে নিজের টেবিলের জয়েন যদি করা হয় তাহলে ওইটাকে আমরা, কনসেপ্টটা বুঝছি না স্যার, হ্যাঁ এখানে কোডে, ইমপ্লিমেন্টেশনটাই হ্যাঁ আর কি। ইমপ্লিমেন্টেশন বুঝতে পারছি। ঠিক আছে, আমি নেক্সট দিন একটু দেখাই, মানে ক্লাসে দেখাই দিব না। সো আচ্ছা, নেক্সট দিনের বিষয় যেটা, আচ্ছা ঠিক আছে আগে এইটুকু এন্ড করি। সো মানে মোটামুটি জয়েনের কনসেপ্ট এই পর্যন্তই। তো এরপরে হলো বাকি এক্সটেনশনের বিষয়গুলো আসে, যে ওয়্যার দিয়ে, গ্রুপ বাই দিয়ে, হ্যাভিং দিয়ে, আর বাকি যা যা আসে আর কি। ঠিক আছে, তো ওইটা আমরা ক্লাসে জি দেখবো। স্যার। আপাতত অনলাইন ক্লাস এই পর্যন্তই আমরা রাখি, একটু রেকর্ডিংটা অফ করি।